নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা শুরু করবার প্রথমেই সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মিস্টার ফ্যামিলিতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সরস্বতী ঠাকুরের গায়ে মাটি লাগানো। তো তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো আমি ঠাকুর করতে পারি, আর অনেকে হয়তো জানো না। তো আজকে জানার সাথে সাথে ভিডিওর মাধ্যমে দেখেও নাও। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা, এই ঠাকুরটা আমিই বানাচ্ছি। আরও ওইদিকে রয়েছে, খড় বাঁধা রয়েছে, আরও দুটো অর্ডার আছে, ওইগুলো করব। তো এই ভিডিওটা দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। তো চলো ভিডিওটা শুরু করি। তো একটা ঠাকুর তৈরি করতে অনেকগুলো ধাপ মেনে চলতে হয়। সেটা যে ঠাকুরের ক্ষেত্রেই বলো না কেন, সবার ক্ষেত্রে একই প্রসেস। তো আগের ভিডিওতে তো একটা ঠাকুরের পার্ট 1 পার্ট 2 দেখিয়েছি। তো আজকের এই ভিডিওতে দেখাবো পার্ট 3, অর্থাৎ খড় বাঁধার পরবর্তী পার্ট। তো খড় বাঁধার পরবর্তী কাজ যেটা রয়েছে সেটা হলো খড়ের গায়ে কাদামাটি লাগানো। তো আমি জল দিয়ে ভালো করে মাটিটা মেখে নিয়েছি। এরপর আস্তে আস্তে এই ঠাকুরের গায়ে মাখিয়ে নেব। তো এই খড়ের গায়ে কাদামাটি না মাখালে নেক্সট পার্ট অর্থাৎ পরবর্তী কাজ যেটা রয়েছে, অর্থাৎ আগড়া মাটি যেটা রয়েছে ওটা ঠিকভাবে লাগতে চায় না। তো সেই জন্যই প্রথমে আমাদের কাদামাটিটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তাই ভালোভাবে লাগবে। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো।